আচ্ছা, দুটো নয়, 3টি পা দিয়ে গাছে চড়ে এমন কোনো পাখির নাম বলতে পারবেন? হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এরা গাছে চড়ার সময় নিজেদের লেজটাকেই বানিয়ে ফেলে তৃতীয় পা। কিন্তু কিভাবে? আর এদের গাছে চড়ার স্টাইলটা এতটাই অদ্ভুত যে সেটি দেখে আপনিও অবাক হবেন। বলছিলাম বাংলাদেশের জঙ্গলের এক প্রাচীন বাসিন্দা গাছ আসরার কথা। বাংলাদেশের বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব এই রহস্যময় পাখিটির অদ্ভুত সব বৈশিষ্ট্য। পুরো নাম দাগিলেজ গাছ আসরা, ইংরেজিতে বার্টেইলড ট্রি ক্রিপার। কিন্তু কেন এদের এই অদ্ভুত নাম? চলুন প্রথমেই জানা যাক এদের নাম গাছ আসরা হলো কেন। গাছ আসরা নামটি এসেছে এর চলাফেরার অসাধারণ কৌশল থেকে। লম্বা বাঁকানো নখ দিয়ে এটি শক্তভাবে গাছের বাকল আঁকড়ে ধরে, তারপর নিচ থেকে ওপরের দিকে ধীরে ধীরে সর্পিলভাবে উঠতে থাকে। অর্থাৎ এরা সোজা খাড়া বা লম্বালম্বিভাবে ওপরের দিকে ওঠে না, বরং এরা গাছের গুড়িকে চারপাশ থেকে পেঁচিয়ে বা চক্কর দিয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে নিচ থেকে ওপরের দিকে উঠতে থাকে। এ সময় বাঁকানো ঠোঁট দিয়ে বাকলের প্রতিটি ফাটল ও খাঁজে লুকিয়ে থাকা ক্ষুদ্র পোকামাকড় খুঁজে বের করে। দূর থেকে দেখলে মনে হয় যেন পাখিটি গাছের গায়ে আঁচড় কেটে এগিয়ে যাচ্ছে। আর এই অনন্য আচরণের কারণেই এর নাম হয়েছে গাছ আসরা। তবে কাঠঠোকরার মতো এটি কখনোই গাছে ঠোকর মারে না বা গাছের কোনো ক্ষতি করে না, বরং গাছের বাকলে থাকা ক্ষতিকর পোকামাকড় খেয়ে বনজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ আসরার চলাফেরার ধরন সত্যিই অসাধারণ। এটি প্রায় সবসময় গাছের কাণ্ডের একেবারে নিচের দিক থেকে যাত্রা শুরু করে, তারপর ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। অবশেষে গাছের চূড়ায় পৌঁছে গেলে এটি আর নিচে নেমে আসে না, বরং ছোট্ট একটি উড়াল দিয়ে পাশের আরেকটি গাছের গোড়ায় গিয়ে নামে এবং সেখান থেকে আবারও একইভাবে নিচ থেকে ওপরের দিকে খাদ্যের সন্ধান শুরু করে। এক গাছ থেকে আরেক গাছে, তারপর আরও একটি গাছে। এইভাবেই সারাদিন ধরে চলতে থাকে এই ছোট্ট পাখিটির নিরলস খাদ্য অনুসন্ধান। গাছ আসরার সবচেয়ে বিস্ময়কর অভিযোজনগুলোর একটি হলো এর লেজ। খাড়া গাছের কাণ্ডে ওঠার সময় লেজের শক্ত পালকগুলো গাছের বাকলের সঙ্গে চেপে ধরে এটি নিজের শরীরকে স্থির রাখে। তখন লেজটি যেন একটি তৃতীয় পায়ের মতো কাজ করে। ফলে শুধু দুই পায়ের ওপর ভর করে নয়, বরং দুই পা আর লেজ, এই 3টি ভরকেন্দ্রের সাহায্যেই পাখিটি সহজেই খাড়া কাণ্ড বেয়ে ওপরে উঠতে পারে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন এই পাখিকে 3 পাওয়ালা পাখি বলেছিলাম। প্রথম দেখায় গাছ আসরাকে হয়তো খুব সাধারণ একটি পাখি মনে হবে, কিন্তু একটু ভালো করে তাকালেই ধরা পড়ে প্রকৃতির অসাধারণ শিল্পকর্ম। এর পিঠ জুড়ে বাদামি, কালচে ও সাদা দাগের সূক্ষ্ম নকশা গাছের বাকলের সঙ্গে এতটাই মিশে যায় যে চোখের সামনে থেকেও একে খুঁজে পাওয়া কঠিন। শরীরের নিচের অংশ হালকা সাদা বা ক্রিম রঙের, যা ওপরের অংশের সাথে দারুণ বৈপরীত্য তৈরি করে। এর লম্বা, সরু ও নিচের দিকে বাঁকানো ঠোঁট গাছের বাকলের ফাঁক থেকে খাদ্য সংগ্রহের জন্য নিখুঁতভাবে অভিযোজিত। আর শক্ত সূচালো লেজ ও বাঁকানো নখর খাড়া গাছের কাণ্ডে সহজে ওঠানামা করতে সাহায্য করে। ছোট্ট গড়নের এই পাখিটি হয়তো উজ্জ্বল রঙে সজ্জিত নয়, কিন্তু এর নিখুঁত ছদ্মবেশ, মার্জিত গঠন আর অনন্য অভিযোজনই একে প্রকৃতির অন্যতম আকর্ষণীয় পাখিতে পরিণত করেছে। একসময় বাংলাদেশের পাহাড়ি বনেও দেখা মিলত এই ছোট্ট গাছ আসরার। তবে সময়ের সঙ্গে সঙ্গে এখান থেকে হারিয়ে যেতে শুরু করে এই পাখিটি। বর্তমানে IUCN বাংলাদেশ এটিকে বাংলাদেশে আঞ্চলিকভাবে বিলুপ্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। অর্থাৎ একসময় এদেশে এদের স্বাভাবিকভাবে বসবাসের প্রমাণ থাকলেও
এখন আর বাংলাদেশে কোনো বন্য গাছ আশ্রয়ের নিশ্চিত অস্তিত্ব পাওয়া যায় না। বন উজাড়, আবাসস্থলের অবক্ষয় এবং পরিবেশগত পরিবর্তন, এসব কারণেই এদের বিলুপ্তির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। যদিও প্রতিবেশী দেশগুলোর হিমালয় সংলগ্ন বনাঞ্চলে এখনও এদের দেখা মেলে। এদের এই গাছে ওঠার অনন্য ভঙ্গিটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।